হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালে আমরা আমাদের ফাইল রিলেটেড যে প্র্যাকটিস প্রবলেম ছিল তার সলিউশন দেখব। প্রবলেমটি ছিল এরকম, আমাদেরকে একটা টেক্সট ফাইল দেওয়া থাকবে যেটাতে কিছু নাম্বার দেওয়া থাকবে এবং আমাদেরকে টেক্সট ফাইলটা রিড করে নাম্বারগুলোকে একটা লিস্টে কনভার্ট করতে হবে এবং চেক করতে হবে লিস্টটা কি প্যালিন্ড্রোমিক নাকি না। প্যালিন্ড্রোমিক মানে হলো সামনে থেকে এবং পেছন থেকে রিড করলে একই জিনিস পাওয়া যাবে, এবং প্যালিন্ড্রোমিক যদি হয় তাহলে আমি লিস্টের শেষে ইয়েস অ্যাপেন্ড করে দিব, ইয়েস স্ট্রিংটি অ্যাপেন্ড করে দিব। এবং প্যালিন্ড্রোমিক যদি না হয় তাহলে আমার লিস্টের লেন্থ পরিমাণে 0 ওভাররাইট করে দিব। তো চলুন দেখি কীভাবে কোডটা লিখতে পারি। আমরা প্রথমে একটা নাম্বারস লিখে রেখেছি, এই ক্ষেত্রে আমাদের নাম্বারস একটা ফাইল তৈরি করে রাখলাম। আমি এখানে কিছুই দিলাম না প্রথমে, এবং আমি নাম্বারস ফাইলে যদি তৈরি নাও করা থাকে W++ মোডে যদি ওপেন করি তাহলে অটোমেটিক্যালি একটা নাম্বারস ফাইল তৈরি হয়ে যাবে। এবং আমি যদি এখানে একটা প্যালিন্ড্রোমিক নাম্বার রাইট করে দিই তাহলে প্যালিন্ড্রোমিক নাম্বার এখানে রাইট হয়ে যাবে এবং আমি ফাইলটা ক্লোজ করে দিলাম। সেকেন্ডে আমি ফাইলটাকে আবার রিড প্লাস মোডে ওপেন করলাম। রিড প্লাস মোডে ওপেন করে আমি ফাইলটা রিড করলাম। এই ক্ষেত্রে রিড করার সাথে সাথেই আমি তাকে একটা লিস্টে কনভার্ট করে সাম লিস্ট নামক লিস্ট রেফারেন্সে অ্যাসাইন করে দিলাম। তারপরে আমি ফাইলটা ক্লোজ করে দিলাম। এরপর আমি একটা বুলিয়ান ভ্যারিয়েবল সেট করলাম। এই ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করলাম ট্রু। এই ভ্যারিয়েবলটা চেক করবে আমাদের লিস্টটা ট্রু প্যালিন্ড্রোমিক নাকি না। এই ভ্যারিয়েবলের নাম হলো ইজ প্যালিন্ড্রোমিক। তারপরে আমি আমাদের লুপটা রান করব। এই ক্ষেত্রে আমাদের লুপটা একটু সর্ট অফ স্পেশাল টাইপ অফ লুপ, কারণ অন্যান্য ক্ষেত্রে আমি পুরো লিস্টটা ট্রাভার্স করি অথবা সার্টেন একটা স্টেজে এসে একটা কন্ডিশনের জন্য আমার লুপটা ব্রেক হয়, বাট এই ক্ষেত্রে আমি লুপটা জাস্ট হাফ অফ দ্য লেন্থ অফ দ্য লিস্ট ট্রাভার্স করবো, অর্থাৎ লিস্টের হাফ লেন্থ ট্রাভার্স করব। এটা আমি কেন করব? কারণ আমি প্রত্যেকবার প্রথম লিস্টের প্রথম এলিমেন্ট এবং শেষ এলিমেন্ট চেক করে দেখব দ্যাট ইফ দে আর সিমিলার। যদি সেম হয় তাহলে আমি সেকেন্ড এলিমেন্ট এবং সেকেন্ড লাস্ট এলিমেন্টে যাব, সেম হলে থার্ড এলিমেন্ট থার্ড লাস্ট এলিমেন্টে যাব। এরকম করে করে আমি প্রত্যেকবার, যেহেতু লিস্টের দুইটা এলিমেন্ট করে করে কম্পেয়ার করছি, জাস্ট লিস্টের হাফ লেন্থ পরিমাণে ট্রাভার্স করলেই আমার হয়ে যাবে। তো প্রথমে আমি এই লুপটা দিয়ে দিলাম এবং লুপটা স্টার্ট করে আমি একটা কন্ডিশন দিলাম, যদি কোনো ফার্স্টের দিক থেকে চেক করার একটা এলিমেন্ট অর্থাৎ সাম লিস্ট আই নট ইকুয়ালস টু সাম লিস্ট লেন্থ সাম লিস্ট মাইনাস আই মাইনাস 1, এটা হলো জাস্ট শেষের দিক থেকে আসার কোডটা, লজিকটা। যদি সেম না হয় তার মানে প্যালিন্ড্রোমিক না, তখন আমি ইজ প্যালিন্ড্রোমিক বুলিয়ান ভ্যারিয়েবলটাকে ফলস অ্যাসাইন করে দিলাম। আপনারা নিশ্চয়ই অন্যান্য কোডে প্র্যাকটিস করার সময় এই ধরনের ভ্যারিয়েবল ইউজ করেছেন অথবা আমাকে করতে দেখেছেন। এই ভ্যারিয়েবলগুলোকে স্পেশালি বলা হয় ফ্ল্যাগ ভ্যারিয়েবল, যেটা হলো একটা সার্টেন কন্ডিশন সত্য হচ্ছে নাকি মিথ্যা হচ্ছে তার ট্র্যাক রাখে। এখন ইজ প্যালিন্ড্রোমিক যদি ফলস হয় অর্থাৎ ট্রু হয় তাহলে আমি আমাদের প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী একটা ইয়েস অ্যাপেন্ড করব। যদি ট্রু হয় আমি আবার অ্যাপেন্ড মোডে নাম্বারস ফাইলটাকে ওপেন করলাম এবং ইয়েস অ্যাপেন্ড করে দিলাম, ফাইলটা ক্লোজ করে দিলাম। সিমিলারলি যদি ফলস হয় তাহলে আমি নাম্বারসকে ডাব্লিউ মোডে ওপেন করব, অর্থাৎ ওভাররাইট মোডে ওপেন করব, এবং আমি লিস্টের লেন্থ পরিমাণে একটা লুপ চালিয়ে আমি 0 ওভাররাইট করে দিব। আমি যদি কোডটা রান করি, এক্ষেত্রে আমি একটা প্যালিন্ড্রোমিক নাম্বার দিয়েছি, আমি কোডটা যদি রান করি তাহলে নাম্বারসে গেলে দেখবেন ইয়েস অ্যাপেন্ড হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে আমি যদি এটাকে নন প্যালিন্ড্রোমিক করে রাখি, আমি যদি আবার রান করি, নাম্বারসে গিয়ে দেখবেন আমার 5টা 0 অ্যাপেন্ড করে দিয়েছে, কারণ আমার লিস্টের কারেন্ট লেন্থ হলো 1 2 3 4 5। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুবই সিম্পল একটা প্রোগ্রাম ছিল, জাস্ট ওপেন করে একটা কাজ করে কিছু ডেটা আবার চেঞ্জ করে ফাইলে রাইট করে দেওয়া। আপনারা আশা করি প্রোগ্রামটা বুঝতে পেরেছেন কিভাবে লিখেছি। ধন্যবাদ।